কোরবানির পশুর 7টি অঙ্গ খাওয়া যাবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। হালাল প্রাণী, তবে কিছু কিছু অঙ্গ এমন আছে যে অঙ্গগুলো খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। তবে এটার ভিতরে কিছু অঙ্গ আছে যেগুলো খেলে আপনার ক্ষতি হতে পারে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও দেখেছে এই অঙ্গগুলো খেলে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য অবশ্যই আমরা এই 7টি অঙ্গ কোরবানির পশুর খাবো না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে প্রবাহিত রক্ত। যেই রক্তটা পশু জবাই করার পর বের হয়, রক্ত কিন্তু এটা নাপাক এবং রক্তের ভিতরে অনেক জীবাণু থাকে, অনেক ভাইরাস থাকে। আপনি যখন এটার ভিতরে রক্তটা যদি পান করেন অথবা রক্তটা যদি আপনি খেয়ে থাকেন, তাহলে অনেক ব্যাকটেরিয়া আপনার পেটের ভিতরে বাসা বাঁধতে পারে এবং বড় ধরনের রোগ আপনার হতে পারে। দেখুন, 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্দর সিস্টেম জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের ভিতরে কল্যাণ রয়েছে। এটাই হচ্ছে বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে। 1 নাম্বার, আপনি প্রবাহিত রক্ত খাবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে পিত্তথলি। গরুর যে পশুর যে পিত্তথলি আছে, গরু হোক, মহিষ হোক, ছাগল হোক, এই পিত্তথলিটা আপনি খাবেন না। এবং 3 নাম্বার হচ্ছে আপনি মূত্রথলিটা খাবেন না। এর ভিতরে অনেক জীবাণু থাকতে পারে, অনেক ভাইরাস থাকতে পারে, আপনি এটা খাবেন না। এবং 4 নাম্বার হচ্ছে নর পশুর গুপ্তাঙ্গ, যেটা পুরুষ পশু তার গুপ্তাঙ্গ আপনি খাবেন না। 5 নাম্বার হচ্ছে মাদি পশুর গুপ্তাঙ্গ, এটা খাওয়া যাবে না। অর্থাৎ পুরুষ হোক অথবা নারী হোক, আপনি যেই পশুই জবাই করেন না কেন, জবাই হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তবে আপনি গুপ্তাঙ্গ এটা খাবেন না। এটার ভিতরে অনেক সমস্যা হতে পারে, অনেক রোগ আপনার পেটের ভিতরে বাসা বাঁধতে পারে। এবং 6 নাম্বার হচ্ছে অন্ডকোষ খাওয়া যাবে না। এবং 7 নাম্বার হচ্ছে জমাট বাঁধা যে মাংস গ্রন্থি আছে, এটা আপনি খাবেন না। এই 7টি অঙ্গ থেকে দূরে সরে আসবেন এবং হালাল প্রাণীর ওই 7টি অঙ্গ খাবেন না। আপনি যেটা কল্যাণকর সেটাই খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন।